দিদি কি হয়েছে আপনারা এখানে? এই সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা অবধি বালু গাড়ি যেতে যেতে আমরা রাস্তা জলের পাইপ ভাঙ্গা একদম বাড়িঘর একটা খারাপ, জলের পাইপ ভাঙ্গা বাড়িঘর ভাঙতেছে। কোন জায়গার লোকেশনটা? আচ্ছা, জলের পাইপ যেন ভাঙ্গা জল বাসেনি, এটা কেন? এটা কিভাবে জলের বালুর গাড়ি যাওয়া আসায় বালুঘাট দিয়ে বালুর গাড়ি যে যায় এই লিগা জলের পাইপ পাঠে। কোন জায়গা এটা? গড়নপাড়া। বালুঘাটটা কোনখানে? কতদিন ধরে এভাবে তারা কাজকর্ম এখানে কাজ করছে? এখন আপনারা কি পদক্ষেপ নেবে এই বিষয় নিয়ে? আমরা রাস্তাটা ঠিক থাকতো, বালু যাতে এইভাবে বড় গাড়ি যেন যায়, রাস্তা হলো ছোট, বালুর গাড়ি যায় বড় বড়, তাতে আমরা অনেক ক্ষতি হইতাছে। যিনি এখানে কাজ করে ওর নাম জানেন আপনারা? না, জানি না। আপনার নাম দিদি? প্রতিভা। এফআর নাম? কোন ব্লগার রে? তাহলে আমরা গাড়ি আটকাইমু সব মেয়ে লোক মিললাম, কারণ আমরা রাস্তাঘাটে টুকটুক সাধারণত টুকটুক যাইতে পারে না, একটা রুগী আইলে আমরা টুকটুক দিয়ে রুগী লিয়ে যাইতাম পারি না, এই রাস্তাঘাট ভাঙ্গা এমন পরিস্থিতি হয়েছে। কত পরিবার আপনারা এখানে বসবাস করেন? 300 পরিবার। তো আপনারা এই ব্যাপারে কি পদক্ষেপ নেবেন এখন? আমরা রাস্তাটা যাতে ভালো থাকে, গাড়ি যাতে বন্ধ হয়, বালুর গাড়ি, প্রশাসনের কাছে আমরা দাবি, এইটাই আমরা দাবি। যেহেতু আপনারা যেটা দাবি চাইছেন, এই আপনার মতো যদি উনি যদি না করেন তো আপনার কি পদক্ষেপ নেবেন? আমরা সব মেয়ে লোক মিলে আন্দোলন করবো রাস্তার দিয়ে। আর এইদিকে যে হারে ইলিগেল ভাবে বালু তোলা হচ্ছে, দেখুন আপনারা পিছন দিকে ক্যামেরা ঘোরালে দেখতে পারবেন, নদীর থেকে মেশিন দিয়ে বালু তোলার ফলে পুরা পাড় ভেঙে নদী এই সাইডে চলে আসছে। আমাদের নদীর পাড় আরো ছিল ওইদিকে চড়া, কিন্তু বালু তুলতে আপনারা দেখতে পারবেন ভিডিও ফুটেজ পিছে আপনারা করলে, এই বালু তুলে পুরা নদীর পাড় ভেঙে অবস্থা কাহিল। এটা যাতে বন্ধ হয় আমি গভর্নমেন্টের কাছে অনুরোধ রাখবো, এটা একটু দেখার জন্য। ওদের নাম তো আমরা জানি না, কে তুলে না তুলে, কারণ লেবাররা আসে, মেশিন দিয়ে বালু তোলা হয়, গাড়ি দিয়ে লোড হয়, চলে যায়, কে মালিকানা এটা তো আমরা জানি না। কিন্তু এটা তো যেভাবে নদীর বালু তোলা হচ্ছে, পাড় ভেঙে অবস্থা কাহিল, আর মেশিন দিয়ে তো এটা এলাও না, আর সেই পাড়ার মানুষ যেতে পারে না, আসতে পারে না। এখন কি চান আপনারা? আমরা চাইছি যে এই যেভাবে ইলিগেল ভাবে বালুটা তোলা হচ্ছে, নদীর পাড় ভাঙছে, মানে সামনের দিনে আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হবে। বন্যা আসলে পুরো পাড় ভেঙে জল টল এই যে পাম্প হাউসটা ভাসিয়ে নেবে যে হারে বালু তুলছে, এটা যাতে বন্ধ হয়। কতদিন ধরে এভাবে? দীর্ঘদিন, প্রায় কয় বছর? বছর 1.5 বছর ধরে এরকম। এখানে যে কাজ করে তাদের সাথে আপনারা কথাবার্তা বলেছেন? না, আমরা কোনো সময় বলতে যাইনি, কারণ করে তারা আছে, অনেক কিছু ব্যাপার আছে, এইদিকে মারাকড়ার একটা আছে, এটার জন্য আমরা কোনো সময় বলতে যাইনি, কারণ করে তাদের সাথে কথা বলতে যাইলে ঝগড়া, এর জন্য আমরা কোনো সময় বলিনি। এখন আপনি আমরা এই ভিডিও ফুটেজের মাধ্যমে কি বার্তা দিবেন? বার্তা দেব দুইটাই, যে আমরা প্রথম যে দাবি এটা হলো আমাদের এখানে শ্মশানঘাটটা যাতে থাকে আর আইআরপিটা যাতে না যায়। এসডিওর সাথে কথা বলছিলাম, পরে এসডিও বলছিল যে এইভাবে বাধা দিলে কাজে আইআরপিটা চলে যাবে। আমরা বলছি আইআরপি তো আমরা দরকার, কিন্তু একটা সাইডে দরকার, সাথে শ্মশানও দরকার, এই কথাই আর এটাই দাবি থাকবে, যাতে আমাদের আইআরপিটাও থাকে, শ্মশানঘাটটা হয়, আর এইভাবে যে বালু তোলা হচ্ছে, নদীর পাড় ভাঙছে, এটা যাতে বন্ধ হয়, এটাই আমাদের চাওয়া। দাদা, আমরা এখানে আজকে আয়া দেখতে পাইছি যে মনো নদীর থেকে বালু তোলা হয়েছে, এটা কি লিগেল ভাবে করা হয়েছে? লাইসেন্স আসেনি? যে কাজ করে তার নাম রাজু সাহা। কত বছর ধরে এখানে কাজ করে? না, আমি তো বেশি দিন নিয়েছি। না, আপনি না, আপনার কন্ট্রাক্টর হয়ে গেছে কথা, কেমন বয়স হইবে, বছর ওখানে কিছু নেই না। এটা কি পারমিশন লাইসেন্স আসেনি? ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লাইসেন্স আছে না? নদী থেকে বালু তোলা পারমিশন আছে না? স্টাফ তো আয়া গেছে, কিছুদিন আগে আয়া গেছে, দেখতেও গেছে। আমরা এখানে পাবলিকের অপিনিয়ন আমরা শুনতে পাইছি যে অবৈধভাবে এখানে বালু টানা হয়েছে, রাস্তা খারাপ করতেছে, হ্যাঁ, ধীরে ধীরে আস্তে আস্তে সাইটে ভাঙতেছে, এই নিয়ে তারা খুব দুঃখ প্রকাশ করতেছে। কি বলবেন আপনি এই বিষয় নিয়ে?
আমি কি বলবো এখন মালিকাই হোক না মালিকের লোকের কথা কোন আপনার আমরা কি আমরা তো লেবার মানুষ আমরা তো কোনো ইয়ে নাই না আমি তো কাজ করি পয়সা পাই হাজিরা পাই আগে কোনো সময় এরকম পাড়ার লোককেও এসেছিল না এই সমস্যা নিয়ে না জানার মতো আপনার নাম দাদা? শৈলেন দাস। ঠিক আছে, হ্যাঁ।